এশিয়া কাপ শুরুর অপেক্ষা আর অল্প কিছুদিনের। সংযুক্ত আরব আমিরাতে বসতে যাচ্ছে মহাদেশীয় শ্রেষ্ঠত্বের এই টুর্নামেন্টটি। অংশগ্রহণকারী দলগুলোকে নিয়ে চলছে চূড়ান্ত আলোচনা এবং চুলছেরা বিশ্লেষণ। শ্রীলঙ্কার সাবেক এবং কিংবদন্তি তারকা ক্রিকেটার জানিয়েছেন তার ভাবনার কথা। এশিয়া কাপে বরাবরের মতোই একই গ্রুপে খেলবে ভারত পাকিস্তান, পাশাপাশি তাদের গ্রুপে রয়েছে সংযুক্ত আরব আমিরাত এবং ওমান। অন্যদিকে বি গ্রুপে বাংলাদেশের পাশাপাশি রয়েছে শ্রীলঙ্কা, আফগানিস্তান এবং হংকং। শ্রীলঙ্কার এই গ্রেট ক্রিকেটারের মতে এশিয়া কাপের টাইগারদের গ্রুপটা বেশ কঠিন। এখানে তুমুল প্রতিদ্বন্দ্বিতা হবে এবং সব দলের উপরেই নজর রাখতে হবে। তিনি নির্দিষ্ট করে বলতে চাননি কোনো দলের কথা যে দল কোয়ালিফাই করবে। সাঙ্গা বলেছেন, এটা খুবই কঠিন গ্রুপ, যাকে সহজভাবে নেওয়া যাবে না। আফগানিস্তান প্রতিনিয়ত উন্নতি করছে। রশিদ খানের মতো বোলারদের নেতৃত্বে তাদের বোলিং ইউনিট বৈচিত্র্যে ভরপুর, ফলে তাদের উপরে নজর রাখতে হবে। বাংলাদেশ যে কোনো সময় বড় হুমকি হয়ে উঠতে পারে। সম্প্রতি নিজেদের মাঠে শ্রীলঙ্কা 2-1 ব্যবধানে বাংলাদেশের কাছে সিরিজ হেরেছে। আমরা বরাবরই জানি বাংলাদেশ ওয়ানডে ক্রিকেটে বেশ ভালো দল, কিন্তু সাম্প্রতিক সময়ে তাদের পারফরমেন্স বলছে ভিন্ন কথা। বাংলাদেশ টি-20তে উন্নতি করতে শুরু করেছে। বাংলাদেশের সবচাইতে বড় শক্তির জায়গা হচ্ছে তাদের পেস ডিপার্টমেন্ট। মুস্তাফিজুর রহমান দুর্দান্ত বোলিং করে যাচ্ছেন তার কিপটে বোলিংয়ের মাধ্যমে। মুস্তাফিজকে এরকম বোলিং করতে দেখতে ভালো লাগে, তবে কোন দল এই গ্রুপ থেকে কোয়ালিফাই করবে সেটা বলা কঠিন। আমি কোনো দলের নাম বলতে চাই না, তবে এতটুকু ধারণা করা যাচ্ছে এই গ্রুপ থেকে তুমুল প্রতিদ্বন্দ্বিতা দেখতে চলেছে গোটা ক্রিকেট বিশ্ব। কিন্তু দর্শক মণ্ডলী, আপনাদের কাছ থেকে জানতে চাইব, এবারের এশিয়া কাপে বাংলাদেশের সম্ভাবনা কতটুকু? বাংলাদেশ কি পারবে সুপার 4-এ যেতে? আপনাদের মতামতটি জানিয়ে দিন ইউটিউব চ্যানেল মিক্সার ওয়ার্ল্ডকে। আপনাদের মতামতটি জানাতে ভিডিওটির নিচে কমেন্ট বক্সে কমেন্ট করুন।